আজকের ভিডিওটা একটু অন্যরকম এই কারণে, আজকের ভিডিওতে মার প্রিয় কিছু পশু পাখি তাদের নিয়ে ছোট্ট ভিডিওটি। পশু পাখি কীট পতঙ্গ এরা সকলেই হয়তো জাগতিক সৃষ্টিতে তুচ্ছ জীব, কিন্তু ঈশ্বর তাদের সৃষ্টি করেছেন বিশেষ কারণবশত, আবার সময় বিশেষে তাদের মধ্যে দিয়ে লীলাও করেছেন। জয়রামবাটিতে শ্রী শ্রী মা বাড়িতে গঙ্গারাম নামে মায়ের একটি পোষা টিয়া পাখি ছিল। নামটি মায়েরই দেওয়া। মা খাঁচার কাছে গিয়ে যখন বলতেন, বাবা গঙ্গারাম পড়ো তো, তখন পাখিটা তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে হরিনাম শোনাত। আবার কখনো সে মা ও মা বলে ডেকে উঠত। শ্রীমা উত্তর দিতেন, যাই বাবা যাই। পাখির মা সম্বোধনের অর্থ হলো তার খিদে পেয়েছে। শ্রীমায়ের দেহত্যাগের কয়েক বছর আগে এক গ্রীষ্মের দিনে গঙ্গারাম দেহ ত্যাগ করে। মা তখন বলেন, গোপাল আমার অনেক ভগবানের নাম শুনিয়েছিল। শ্রীমা গঙ্গারামের দেহ গেরুয়া কাপড় ঢেকে দেন এবং মায়ের ভাই বরদা প্রসাদ ও কয়েকজন সেবক খোল বাজিয়ে হরিনাম করতে করতে আমোদরের তীরে গঙ্গারামকে সমাধিস্থ করেন। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পরম অনুরক্ত অতি বৃদ্ধ এক কুকুর ছিল। ঠাকুর তাকে আদর করে কাপ্তেন নামে ডাকতেন। সে ভবতারিণীর মন্দিরের সামনের চাতালে বসে থাকত। ঠাকুর কাপ্তেন বলে ডাকলে ছুটে এসে ঠাকুরের চরণে গড়াগড়ি দিত। কাপ্তেনের প্রতিদিনের খাদ্য ছিল কৃষ্ণদেবের দেওয়া প্রসাদ। আবার গঙ্গার ঘাটে নেমে সে গঙ্গা জল পান করত। ঠাকুর তার সম্বন্ধে বলতেন, এই যে কুকুর রয়েছে কাপ্তেনের মতো, কেউ মায়ের সামনে বসে না, গঙ্গার ধাপে বসে গঙ্গা জল খেতে, ওর মতো কাউকে দেখিনি। কাপ্তেনটা শাপভ্রষ্ট, ওর পূর্বজন্মের সংস্কার যা ছিল তাই করছে এখানে এসে, ধন্য হয়ে গেল। এক ভক্ত স্বামী ভূতেশানন্দজিকে প্রশ্ন করেছিল, ক্রোধ কি করে সংযম করব? পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি তাকে বলেছিল, প্রথম কথা, ক্রোধ যে অনিষ্টকারী তা তোমাকে বুঝতে হবে। তারপর ক্রোধ যখন আসবে বিচার করে তা দমিয়ে দেবে, বুঝে সেইভাবে মনকে চালাবে। তোমার মন তুমি চালাবে, মন তোমাকে চালাবে কেন? মনে মনে বিচার করতে হবে শত্রুকে কি করে দমন করতে হয়। বিচার করে তোমার মন তুমি কন্ট্রোল করে রাখবে। আবার এই মন নিয়েই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কথামৃতে বলছেন, বিষয়ীদের পূজা জপ তপ যখনকার তখন, যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে। কেউ মনে মনে সর্বদাই রাম ওং রাম জপ করে। জ্ঞানপথের লোকেরাও সহম জপ করে। কারো কারো সর্বদাই জিহ্বা নড়ে। সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। আবার এই মনের কথা বলতে গিয়ে শ্রী শ্রী মা বলছেন, কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করবে। এইভাবে আমরা ঠাকুর মা স্বামীজির কথাগুলো যদি নিজেদের প্রাত্যহিক জীবনের মধ্যে কেন্দ্রীভূত করতে পারি, তাহলে আমরা আধ্যাত্মিকভাবে অনেকটা উচ্চতর হব। সঙ্গে সঙ্গে আমাদের চারপাশের সকলকে সেই পথে সঙ্গে করে নিয়ে যেতে পারবো। ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থেকো। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি, আমার গুরু মহারাজ, অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।